উন্নতি চাও? তাহলে আগে শেখো সংকটে হাসতে, অন্যায় চুপ থাকতে, আর নিজের কষ্ট নিজেই গিলে ফেলতে। উন্নতির আগেই দরকার মানসিক পরিপক্কতা। উন্নতির স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু কজন জানে সেই পথটা কতটা কাঁটায় ভরা? জীবনে উন্নতি করতে চাইলে শুধু পরিশ্রম করলেই হবে না, তোমাকে শিখতে হবে সংকটে হাসতে। কারণ দুর্দিনে যারা মুখে হাসি ধরে রাখতে পারে, তারাই সত্যিকারের মানসিক শক্তি পরিচয় দেয়। শিখতে হবে অন্যায় দেখেও চুপ থাকতে, কারণ সব যুদ্ধ তোমার অংশ নেওয়া লাগবে না। কিছু যুদ্ধ উপেক্ষাই শক্তি। প্রতিটি অপমান, প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট, সবকিছু কাউকে না জানিয়ে নিজের ভেতরেই গিলে নিতে শেখো। কারণ উন্নতির কেবল ফলাফল নয়, এটা একটা কঠিন মানসিক যাত্রা, যেখানে তুমি বারবার ভাঙবে, আবার নিজেই গড়ে উঠবে। তাই বলি, উন্নতি চাইলে আগে সহ্য করতে শেখো, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো, আর নীরবে শক্তি সঞ্চয় করতে শেখো। এই নীরবতাই একদিন তোমার সবচেয়ে জোরালো আওয়াজ হবে। আরো উন্নতি চাও? তাহলে আবারও আগে শেখো সংকটে হেসে যেতে, অন্যায়ে চুপ থাকতে, আর নিজের কষ্ট নিজেই গিলে ফেলতে। কারণ এই কর্করের দুনিয়ায় বাঁচে সেই মানুষটাই যে কাঁদতেও জানে না, শুধু নীরবে সহ্য করতে শিখে গেছে। এখানে আবেগ নয়, পারফরমেন্সের মূল্য। এখানে সত্য বলা নয়, চুপ থাকাই নিরাপদ। আর এখানে সম্পর্ক নয়, সুবিধাই আসল বন্ধু। তাই হাসি মুখে যারা ঘুরে বেড়ায়, সবাই যে ভালো নেই, তারা শুধু শক্ত হতে শিখে গেছে। উন্নতির আগেই দরকার মানসিক পরিপক্কতা। কারণ উন্নতি কেবল ফলাফল নয়, এটা একটা কঠিন মানসিক